হাই স্মার্ট মার্কেটার্স। সামনের পৃথিবী আসলে এআই এর। তো এআই হচ্ছে আমাদের অধিকাংশ জিনিসপত্রই হয়তো করে দিবে। সেটা ধরেন মানে সমস্ত ক্ষেত্রে আর কি। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে সবসময় কথা বলি, এখানেও সেটাই বলবো এবং সেটাই করবে আসলে। তো আমাদেরকে আসলে যেটা এআই এর সাথে পাল্লা দিয়ে চলতে হলে আপনাকে আরো মোর ক্রিয়েটিভ হতে হবে এবং আপনাকে আসলে জানতে হবে যাতে আপনি ইনস্ট্রাকশন গুলো দিতে পারেন। ওই ইনস্ট্রাকশন অনুযায়ী সে আপনাকে একটা কাজ করে দিবে, সেটাকে আবার একটু মডিফাই করে নিয়ে, মানে অ্যাজ এ ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর যেটা করে না, অ্যাজ এ ফিল্ম ডিরেক্টরের কাজ আসলে আমাদের করতে হবে। কাজ করবে কি? অভিনয় শিল্পীরা। তো এখানে আসলে অভিনয় শিল্পী হচ্ছে যে কোনো এআই টুল নির্দিষ্ট কাজের জন্য, সে গ্রাফিক্স ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, যেটাই বলেন, অ্যাজ এ ডিরেক্টর আপনাকে ঠিক ডেলিভারি দিল কিনা সেটা বুঝে নেওয়ার জন্য আপনার কাছে। তো এই জন্য একজন অভিনেতার থেকে একজন ডিরেক্টরকে বেশি জানতে হয়। স্বাভাবিকভাবে আপনাকেও ওইটাই জানতে হবে। তো রিসেন্টলি আপনারা দেখেছেন যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা নতুন মানে স্কিল এরিয়া আসছে, যে কনসাস ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং। তো এখানে আসলে আমি দেখলাম যে খুব যে একটা বেশি কম্পিটিশন আছে তা না, বা এখানে একটু স্বাভাবিক কম্পিটিশন কম থাকারই কথা। কারণ মোটামুটি যারা কোর মার্কেটিং সম্পর্কে নলেজ রাখেন তারা আসলে এই জিনিসগুলো করতে পারবেন। শুধুমাত্র ক্যাম্পেইন ক্রিয়েটর অথবা একটা ই কমার্স ট্র্যাকিং, বাটন ক্লিক ট্র্যাকিং করলেন আর ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলেন, এদের জন্য এটা না আর কি। যারা মোটামুটি কোর মার্কেটিং সম্পর্কে জানে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে যে ব্র্যান্ডিং সম্পর্কে ধারণা রাখে, পেইড ডিজিটাল মার্কেটিং বা মিডিয়া বাইং নিয়ে কাজ করে, তাদের জন্য এটা একটা ভালো ফিল্ড হতে পারে ইন ফিউচারে। ঠিক ঠিক আছে। তো এখানে দেখেন মোটামুটি হচ্ছে যে বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি জন্য ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, মার্কেট রিসার্চ করে একটা স্টার্ট আপ কোম্পানির জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি করে দিবে আর কি। তো এইটা কেন কনসাস ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং? কারণ সারা পৃথিবী, আমরা যদি আমরা যে ইবুকটা তৈরি করেছি, আপনারা পড়ে ফেলবেন আর কি, সেটা হলো যে এখানে মূল কথা হলো যে সারা পৃথিবী আসলে এই এথিক্যাল ব্র্যান্ডের দিকে ঝুঁকছে আর কি। কিরকম? দেখেন, 54% গ্রাহক বেশি টাকা দিতেও রাজি যদি পণ্যটি পরিবেশ বান্ধব হয়। এটাই হচ্ছে এথিক্যাল পয়েন্ট অফ ভিউ। মানে আপনি একটা প্রোডাক্টের প্যাকেজিং করতেছেন, এটাও যেন সমাজের কোনো ক্ষতি না করে। আপনি একটা পারফিউম বিক্রি করতেছেন, সেখানে যেন কেমিক্যালের গন্ধ না আসে। অথবা আপনার গায়ে লাগানোর সাথে সাথে, মানে পারফিউমটা যখন আপনি বডিতে স্প্রে করছেন বা শার্টে করছেন, দাগ না হয়ে যায়, বা হচ্ছে যে না চুলকা, এই যে পরিবেশ বান্ধব ব্যাপারটা আর কি। তো ওইরকম আর কি। দেখেন, 60% মানুষ পণ্য কিনেন কেবল তখনই যখন এটা এথিক্যাল হয়। হুম। 73% ভোক্তা চান স্বচ্ছ ব্র্যান্ড কমিউনিকেশন। মানে ওই ভুং ভাং কথা বলে প্রোডাক্ট বিক্রি করার দিন আসলে শেষ হয়ে যাচ্ছে ডে বাই ডে। সো ওই ধারণা থেকে আসলে কনসাস ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং আর কি। তো এটা যারা মিডিয়া বাইং নিয়ে কাজ করেন, এখানে হয়তো যেহেতু নতুন, এখানে হয়তো আপনি 50 বা, যদিও $10 দিয়ে শুরু করছি, একটু ভিতরে যাই, মানে দেখেন যে এটা আর কি, হ্যাঁ, স্ট্র্যাটেজি, সাস্টেনেবিলিটি প্ল্যান, $400, মানে এই সমস্ত জিনিসই মোটামুটি ভালো টাকা নেওয়া যায়। এই আর কি। তো এই জিনিসগুলো আসলে আপনাকে ভালোভাবে জানতে হবে আর কি। ঠিক ওই ধারণা থেকেই এই ইবুকটা আনা। ইন ফিউচারে হয়তো এর উপর একটা কোর্সও আসতে পারে। তবে এই কোর্সগুলো সাধারণত কেউ করতে চায় না। কারণ হচ্ছে আমরা অ্যাডভান্স অ্যানালিটিক্স এর কোর্স করাই, যেখানে বলি যে ভাই তুমি যদি এই বিষয়গুলো না জানো তা ভর্তি হয় না। যে জীবনে মাউসও ধরে না সে ভর্তি হয়ে বসে আছে। তো এই সমস্ত কোর্সগুলো আনা একটু টাফ হয়ে যায়। কারণ হচ্ছে যে অনেকেই হচ্ছে না বুঝিয়ে করে ফেলে আর কি। ঠিক আছে স্যার। তো যাই হোক, এই বইটা আমি বলবো আপনারা পড়ে ফেলবেন। আর ইন ফিউচারে আসলে আপনার ওই বাটন ক্লিক ট্র্যাকিং, তারপরে প্রবলেম সলভিং এর জন্য আপনাকে ডাকবে, কিন্তু বাটন ক্লিক ট্র্যাকিং এর জন্য ডাকবে না। এগুলো টুলস মোলস দিয়ে হয়ে যাবে। আর ক্যাম্পেইন ক্রিয়েশনের জন্য আপনাকে ডাকবে না, আপনাকে গ্রোথ পার্টনারের জন্য ডাকবে। আপনাকে ক্যাম্পেইন ক্রিয়েশনের জন্য জানবে না, আপনাকে মার্কেটিং এবং ব্র্যান্ডিং এর ডাটা অ্যানালাইসিস এর জন্য ডাকবে। ইউজিং এআই গ্রোথ পার্টনার হিসেবে ব্যবহার করবে। ঠিক আছে স্যার। ঠিক ওই ধারণা থেকে এটা। এবং আরেকটা কথা আমরা বললাম যে কোর মার্কেটিং এবং ব্র্যান্ডিং সম্পর্কে ম্যাক্সিমামের ধারণা নেই, যেখানে যারা আমরা মিডিয়া বায়ার হিসেবে কাজ করি বা ডিজিটাল মার্কেটের পেইড ডিজিটাল মার্কেটিং এ কাজ করে, তাদের খুব সমস্যা হয় আর। তো সেই ক্ষেত্রে এই যে মার্কেটিং
স্মার্ট মার্কেটিং এওজিকে বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি এবং মার্কেটিং ফ্রেমওয়ার্ক বিজনেসকে ব্র্যান্ড বানানোর কৌশল, এই দুই বইটা পড়ে ফেলা মানে ফরজে আইন হয়ে দাঁড়াইছে আর। বেঁচে থাকলে কথা হবে।